হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানাত আছে আপনাদের সাথে। সো দর্শক, আজকে চলে এসেছি বাঙালির সব থেকে পছন্দের যে খাবারটা আছে ইলিশ মাছের দোপেয়াজা, সেই রেসিপি নিয়ে। তো আমরা তো ইলিশ মাছ সবাই খুব পছন্দ করি, বাট রান্না করার জন্য হয়তো অনেকেই আমরা খেতে চাই না যে রান্না করব কিভাবে, রান্না করার পর সেটা টেস্টটা ঠিকমতো হয় না। তো অনেক সময় দেখা যায় আমাদের ইলিশ মাছের যে টেস্টটা আছে, যে ফ্লেভারটা আছে, ওইটা না এসে অন্য একটা ফ্লেভার চলে আসে। তো সেই ক্ষেত্রে ইলিশ মাছটা কিভাবে একদম পারফেক্টলি আপনারা কুক করবেন তারই একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার ইলিশটা কতটা লালচে কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো দর্শক, ইলিশ মাছের দোপেয়াজা রান্না করার জন্য প্রথমেই মাছটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর মাছটাকে একটু ম্যারিনেট করতে হবে। যেহেতু আসলে এটা ইলিশ মাছ, সো এখানে বেশি মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। আমি এখানে 1 চামচ মরিচ আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি। যেহেতু এখানে আমি প্রায় 1 কেজি ওজনের একটা আস্ত ইলিশ মাছই ব্যবহার করেছি, তো সেই অনুযায়ী মশলার খুব বেশি একটা দরকার নেই। ইলিশ মাছ কিন্তু কোনো মশলা ছাড়া যদি আপনি ভেজে রান্না করেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই মশলাটা ভালোভাবে ইলিশের ভেতরে মাখাবেন যেন প্রত্যেকটা কোনায় কোনায় এই মশলাটা ভেতরে ঢুকে যেতে পারে। তো ইলিশের মশলাটা মাখানোর উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে, ভালোভাবে মাখাতে হবে। তো মশলাটা মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রাখতে হবে। তো এবার চলে এলাম মাছটাকে কুক করার জন্য। 10 থেকে 15 মিনিট পর মাছটাকে তেলে ভেজে নিতে হবে। এই পর্যায়ে তেলটা প্রথমে গরম করে নিতে হবে, তারপর আস্তে আস্তে করে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেবেন, যাতে মাছের উপরে একটা লালচে কালার আসে। মাছটাকে অবশ্যই সাবধানে উল্টে পাল্টে নিতে হবে যাতে মাছটা কোনোভাবে ভেঙে না যায়। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পরে আমার মাছের কালারটা দেখুন, হালকা একটা লালচে লালচে কালার এসেছে। তো এই পর্যায়ে মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল নিয়েছি। যেহেতু ইলিশ মাছ থেকে এমনিতেই একটা তেল বের হয়, আর ইলিশ মাছটা আমি যে ভেজেছিলাম ওই প্যানে কিন্তু আমার অনেকগুলো তেল আছে, তাই আমি এখানে খুব বেশি তেল নিব না। তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে লালচে লালচে হয়ে আসা পর্যন্ত আমাকে খুব ভালোভাবে ভাজতে হবে। অবশ্যই দেখতে হবে যেন পুড়ে না যায়। ইলিশের দোপেয়াজা রান্না করার কিছু স্টাইল আছে, সেজন্য আমি কিছু পেঁয়াজ এখানে আলাদা করে উঠিয়ে রাখছি। এখন এই পর্যায়ে এই পেঁয়াজের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আসলে এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, তো 1 চামচের বেশি দিবেন না। তারপর সামান্য একটু লবণ দিচ্ছি, যেহেতু আমি এখানে একটু ঝোল ইউজ করব, মানে দোপেয়াজা যেহেতু, তো দোপেয়াজার মধ্যে হালকা সামান্য ঝোল, মানে ভুনা ভুনা ঝোল তো থাকবেই। তো এই পর্যায়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট কষাতে হবে। যখন দেখবেন যে তেল উঠে গেছে উপরে, তখন সেই পর্যায়ে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তো যেহেতু ইলিশ মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজতে হবে, মানে সেদ্ধ হতে হবে, সেজন্য আমি মাথাটা একটু আগে দিয়েছি, দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার এই ইলিশ মাছটার একটু ডিম ছিল, সেই ডিমটাও একটু ভেজে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পর আমি কিন্তু সবগুলো ভাজা মাছ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। গুলো এখন দিয়ে দিতে হবে, আর যে ডিমটা ভেজেছি সেই ডিমটাও আমি এই পর্যায়ে একদম মিক্স করে দিচ্ছি। ডিমের তেলটাও আপনি কিন্তু এই দোপেয়াজার মধ্যে ইউজ করবেন। তারপর আমি সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটাকে একটু সেদ্ধ হতে হবে, কারণ আমি কিন্তু মাছটাকে খুব বেশি ভাজিনি।
তো প্রায় 5 থেকে 6 মিনিট কুক করার পর আপনার মাছটা কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কত ইয়ামি হয়েছে, দেখতেই কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে। তো দর্শক, 1 প্লেট ভাত কেন 2-3 প্লেট ভাতও কিন্তু আপনি অনায়াসে এই ইলিশ মাছ দিয়ে খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।